মানুষের মধ্যে একটা অদ্ভুত স্বভাব লক্ষ্য করা যায়। কেউ তার নিজের সঠিক বয়সটা কিছুতেই কিন্তু কারোর কাছে বলতে চায় না। সে ব্যাপারে একটি ঘটনার মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি। নিজের বয়স কমানোর জন্যে যে কত রকম পথ অবলম্বন করতে পারে মানুষ, সেটাই ভাবছি আমি। গতকালের একটি ঘটনা। স্টেশন রোড থেকে টোটোতে উঠেছি। পিছনের সিটে আমি একাই বসে আছি। কিছুটা যাওয়ার পরে এই 40 কি 45 বছর বয়সের একটি ভদ্রমহিলা হাত দেখিয়ে টোটো চালককে থামালেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে গঙ্গার দিকে সে যাবে কি না। টোটো চালক বললেন, হ্যাঁ যাবে, উঠুন। পিছনের সিটে আমি বসে আছি। ভদ্রমহিলা টোটোতে উঠতে যাওয়ার আগে আমাকে বললেন, ও দাদু, আপনি একটু সরে বসুন না। আমি আবার এদিকে ওদিকে তাকিয়ে দেখছি, হ্যাঁ, দাদু বলে আমাকে ডাকছে না অন্য কাউকে ডাকছে। দেখলাম অন্য কেউ নয়। তখন মনে মনে ভাবছি আমি ওই 40-45 বছরের ভদ্রমহিলার কাছে আমি দাদু হয়ে গেছি। যাই হোক, আমি তখন তাকে বললাম, আমাকে বললেন? তখন সে ভদ্রমহিলা বললেন, হ্যাঁ দাদু, একটু চেপে বসুন না। আমি একটু সরে বসলাম। সরে বসতেই ভদ্রমহিলা আমার পাশে এসে বসলেন। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে উল্টো দিকের সিটটায় আরাম করে বসলাম। তখন দেখি সেই ভদ্রমহিলা আবার আরাম করে বসলেন এবং আমি তখন তার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তার বয়স কম করে তো 45 বছর হবেই। তখন নিজের মনকে মনে মনে গালাগালি দিলাম, শালা বয়স বেড়েছে বলে আমাকে দাদু বলা হচ্ছে, কি অদ্ভুত টেকনিক মাইরি। যাই হোক, এইসব ভাবতে ভাবতে টোটোটা গঙ্গার কাছে চলে এলো। গঙ্গার কাছে পৌঁছে গেছে। টোটো চালক তখন বললেন, মাসিমা, এই তো গঙ্গা এসে গেছে, এবার নামবেন তো। আমি তো শুনে চমকে গেছি। টোটো চালকের বয়স দেখি খুব কম করে 50-55 তো হবেই। সে ওই ভদ্রমহিলাকে বলছে কিনা মাসিমা। কথা বলার পর তখন টোটো থেকে সেই মাসিমা বা কাকিমা যাই হোক সেই মহিলাটি নামলেন। নেমে টোটো চালককে 10টা টাকা হাতে দিয়ে জিজ্ঞাসা করলেন, কি আমাকে দেখে কি মাসিমা বলে মনে হচ্ছে? নিজের বয়সটা দেখেছো? বুড়ো ভাম কোথাকার। চশমাটা খোলো, চশমাটা পরো, ভালো করে দেখো নিজের বয়সটা কত হলো। শালা বুড়ো ভাম। এই কথা বলে ভদ্রমহিলা নেমে চলে গেলেন। আমি তো পেছনে বসে আছি আর মনে মনে হাসছি। মনে মনে ভাবছি, আমাকে দাদু বলেছিল না? তাই কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। ততক্ষণে টোটো চলতে শুরু করলো। টোটো চালক তখন নিজের মনে মনেই বলতে লাগলেন, মুখে ময়দা মেখে ঠোঁটে একটু লাল লাল কি ঘষলো, তাতে বয়সটা কমে গেল। শালা বুড়ি হতে চললে এখনো বৌদি ডাক শোনার ইচ্ছেটা গেল না। তখন আমি নিজে হাসবো কি কাঁদবো সেটাই বুঝতে পারছি না। একা একা কত মজা নেওয়া যায়। তাই আমি টোটো চালককে বললাম, ভাই, সামনে বাঁদিকে গলিটার সামনে একটু দাঁড়িয়ে পড়ো ভাই। টোটো চালককে ভাই বলাতে সে দেখলাম খুব খুশি হলো। সে আমাকে, তাকে আমি 20 টাকার নোট দিয়েছিলাম, সে আমাকে 5টায় 10 টাকা ফেরত দিল। আসলে ভাড়াটা কিন্তু 15 টাকার। সে কিন্তু দেখলাম আমার থেকে খুশি হয়ে আমার থেকে 10 টাকা নিল। বুঝতে পারছেন কেন এটা সে করলো? আসলে তাকে ভাই বলেছি, সেই জন্য সে খুশি হয়েছে। এটাই হচ্ছে আসল ঘটনা।